এখানে যারা উপস্থিত আছে কার কার নাম কেটেছে একটু হাত তুলবেন। তাহলে ভোট দেবে কে? মালদা জেলার গাজল টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি ময়দানে নির্বাচনী জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে গাজল টোল প্লাজা সংলগ্ন মাঠে গাজল বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রসেনজিৎ দার সমর্থনে এক নির্বাচনী সভা করেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে আসন্ন বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছাও জানান তিনি। এদিন নানা ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একাধিকবার মোটু ভাই বলে উল্লেখ করেন। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিজেপির ধর্মই হলো ভোট কেটে দেওয়া, সব ধর্মের মানুষের উপর অত্যাচার করা, সংখ্যালঘুদের তো কোনো হিসেবই নেই। এখন পর্যন্ত প্রায় 250 জন আত্মহত্যা করেছে। এদিনের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো জানান, নরেন্দ্র মোদী আর অমিত শাহ মনে হলেও বাংলা দখল করতে হবে। এদিনের সভায় সাঁওতালি গানের নাচে মুখ্যমন্ত্রী সভা শেষ করেন এবং সবাইকে ভালো থাকার কামনা করেন। তিনি বলেন, পশ্চিমবাংলার প্রত্যেকটি বিধানসভা নির্বাচনে মনে করবেন আমি প্রার্থী হয়েছি, তাই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। ভালো করে হাত তুলুন যাদের নাম কেটেছে। তাহলে ভোট দেবে কে? বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন? সব ভোটাধিকার কেড়ে নেবেন মানুষের? এটা কি হচ্ছে? বিজেপি দালালি করতে গিয়ে গণতন্ত্রের নামে মকারি অফ ডেমোক্রেসি হচ্ছে। হামটি ডামটি শয়তানের দল, অত্যাচারী সরকার